জন্ম সার্টিফিকেট নিতে পঞ্চায়েতকে দিতে হচ্ছে 500 টাকা, না দিলে মিলছে না পরিষেবা। তবে টাকা দিলে রসিদ দিচ্ছে পঞ্চায়েত। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য পঞ্চায়েতকে দিতে হচ্ছে টাকা। ন্যূনতম 500 টাকা না দিলে মিলছে না পরিষেবা। তবে টাকা নিয়ে রসিদ দিচ্ছে পঞ্চায়েত। যদিও বাসিন্দাদের দাবি এটা পুরোপুরি অবৈধ। সরকারি আইনে জন্ম বা মৃত্যু সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো টাকা লাগে না। এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুরিয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, চণ্ডীপুর পঞ্চায়েতের উমাপতিপুরের বাসিন্দা হাবিল মণ্ডল তার ছেলের জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেন পঞ্চায়েতে। পঞ্চায়েত থেকে তাকে 500 টাকা দেওয়ার কথা বলা হয়। তিনি 500 টাকা দিলে সেই টাকার রসিদও পঞ্চায়েত থেকে দেওয়া হয়, যাতে পরিষ্কারভাবে লেখা আছে জন্ম সার্টিফিকেটের জন্য ডোনেশন স্বরূপ 500 টাকা নেওয়া হলো। রসিদের সিরিয়াল নম্বর 266। হাবিল মণ্ডল ও স্থানীয় বাসিন্দাদের দাবি, চণ্ডীপুর পঞ্চায়েতের এই রকম দুর্নীতি বহুদিন ধরেই হচ্ছে। জন্ম সার্টিফিকেট নিতে গেলে 500 থেকে শুরু করে তার বেশি টাকা নেওয়া হচ্ছে। এই পঞ্চায়েতে টাকা দিলেই জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে যে কেউ। বাংলাদেশি নাগরিক এসেও যদি এখানে টাকা দেয়, তাহলে সেই বাংলাদেশি নাগরিকও জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে টাকার বিনিময়ে। এমনটাই দাবি বাসিন্দাদের। আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতায় নাম ছিল, কিন্তু এখন আমাদের যে সরকার মোটামুটি বলছে যে কম্পিউটার সার্টিফিকেট দরকার। যথারীতি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম। পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে। জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে, তখন বলছে 500 টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না। তখনই আমি দেখা যাচ্ছে আমার 500 টাকা সমর্থন আছে নেওয়ার জন্য। সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা কি করে পঞ্চায়েতে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নেবে? এইটি আমি বলতে চাচ্ছি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একান্তভাবে আবেদন, এইটা ইমিডিয়েটলি বন্ধ করুক এবং সাধারণ মানুষ কিন্তু বার্থ সার্টিফিকেট পাবে না। পঞ্চায়েত আটকে দিচ্ছে। পঞ্চায়েত চালাচ্ছে, পঞ্চায়েতের বলছে খরচা। পঞ্চায়েতের কিসের খরচা? তার জন্য সরকার কি পঞ্চায়েতে পয়সা দেয় না? 1998 সালে আমার এক বড় ছেলের জন্ম সার্টিফিকেট ছিল। সে জন্ম সার্টিফিকেট আনতে গিয়েছি, বলছে এখন হবে না, কিন্তু আগে দিয়েছে। এই যে ঝামেলার পরে আগে দিয়েছে, এখন বন্ধ করে দিয়েছে। সরকারের কি খাতে যাচ্ছে টাকাটা, না পঞ্চায়েতের আওতায় যাচ্ছে টাকাটা? আচ্ছা, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যেটা দেখতে। স্থানীয় বাসিন্দা রাজীব মণ্ডল বলেন, এভাবে টাকা নেওয়া বেআইনি, এর তদন্ত হওয়া দরকার। চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা 500 টাকা থেকে শুরু, সেটা আরও বেশিও আছে। তো যেহেতু এলাকা এটা দুস্থ এলাকা, তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। তারা টাকাটা পাবে কোথায়? তারা দিনারা দিন খায়, তারা এই টাকাটা কোথা থেকে দেবে? এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। যার টাকা আছে সে টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট পাবে। তাহলে বাংলাদেশিরাও পেয়ে যাবে? অবশ্যই, যেটা বাংলাদেশের থেকে রোহিঙ্গা হোক, অনুপ্রবেশকারী হোক, সবার ক্ষেত্রেই হবে। এটা টাকা দিলেই পেয়ে যাবে তারা। এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন বলেন, বিষয়টি আমি জানি না, খোঁজ নিয়ে দেখব। যদি এই রকম কিছু হয় তাহলে অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করব। অবশ্যই স্টেপ নেব, অবশ্যই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুরিয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।